হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? এক্সেল VBA বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। দ্য এক্সেল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মেহরাবি শুভ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটি রান করাবো। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন মাইক্রোসফট এক্সেলে যাওয়া যাক। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাইক্রোসফট এক্সেলে এসে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটি ওয়ার্কবুক ওপেন করে নিয়েছি এবং আমাদের VBA প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই আমরা ডেভেলপার অপশন থেকে ভিজুয়াল বেসিক এই অপশনে যাওয়ার সাথে সাথে আমরা ভিজুয়াল বেসিক এডিটরটি ওপেন করতে পারবো। আপনারা যদি ডেভেলপার অপশনটি খুঁজে না পান তাহলে আপনারা আমার সেকেন্ড ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। সেকেন্ড ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কটি আমি হয় উপরে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমরা কোড করার জন্য অবশ্যই আমাদের একটা মডিউল অ্যাড করতে হবে। মডিউল অ্যাড করার জন্য অবশ্যই আমরা ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করব। মডিউলে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মডিউল অ্যাড হয়ে গেছে। এই মডিউলের ভিতরেই আমরা আমাদের সমস্ত কোডিং করব। এখন কোড করার সুবিধার্থে আমরা আমাদের স্ক্রিনটা স্প্লিট করে নেই। আপনারা উইন্ডোজ প্রেস করে যদি রাইট অ্যারো যে বাটনটা আছে ওই বাটনে প্রেস করার সাথে সাথে আপনারা উইন্ডোজ এই স্ক্রিনটা স্প্লিট করতে পারবেন। সিমিলারলি আপনারা এক্সেলে এসে লেফট অ্যারো ক্লিক করে উইন্ডোজ স্ক্রিনটা স্প্লিট করতে পারবেন। এখন আমরা দুটোই ভিজুয়াল বেসিক এডিটর এবং আমাদের ওয়ার্কবুক দুটোই একসাথে দেখতে পাচ্ছি। তো VBA প্রোগ্রামিং করতে হলে আমাদেরকে অবশ্যই সাব প্রসিডিউরের ভিতরে আমাদের সব কোডগুলো লিখতে হবে। তাহলে আমরা সাব প্রসিডিউর কীভাবে লিখব? সাধারণত আমরা সাব লিখে সাব প্রসিডিউরটার নাম লিখতে হবে। যেমন আমাদের ক্ষেত্রে আমি লিখলাম ফার্স্ট ম্যাক্রো লিখে আমরা যদি এন্টার প্রেস করি, ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করি, তাহলেই আমাদের এন্ড সাব নামে অটোমেটিক্যালি এক্সেল ভিজুয়াল বেসিক এডিটর অটোমেটিক্যালি সাব প্রসিডিউরটা এন্ড করে দিবে এন্ড সাব লিখে। এবং এখানেই আমরা কোড লিখব। এই সাব প্রসিডিউর এবং এন্ড সাবের ভিতরেই আমরা কোড, আমাদের যা যা কোড আছে তাই এই প্রসিডিউরের ভিতরে লিখব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে কোড হেয়ার লিখেছি এবং এর কালারটা সাধারণত সবুজ হয়ে আছে। এই সিঙ্গেল কোটেশন দিয়ে কোনো কিছু লেখার পর এটা আসলে ভিজুয়াল বেসিক এডিটর এটাকে কমেন্ট আকারে দেখে। এটা কোড আমরা যখন কোডটা রান করাবো তখন এই লাইনটা ভিজুয়াল বেসিক এডিটর আর রিড করবে না, অথবা এই লাইনটা আর রান হবে না। তো আরেকটা ভালো প্র্যাকটিস হলো সাব প্রসিডিউর অ্যাড করার আগে আমরা এখানে অপশন অপশন এক্সপ্লিসিট এই লাইনটা অ্যাড করে নেব। এখন অপশন এক্সপ্লিসিট এটা কেন ইউজ করা প্রয়োজন, এটা আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করব বা ভেরিয়েবলের টিউটোরিয়ালে আমি এটা এক্সাম্পলের সাথে আপনাদেরকে বুঝিয়ে দেব অপশন এক্সপ্লিসিট ইউজ করা কেন আপনাদের জন্য প্রয়োজন। ধরেন আমরা A1 যে সেলটা আছে এই সেলের মধ্যেই আমরা VBA ইউজ করে হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে চাই। ওয়ার্ল্ড এখানে আমি ম্যানুয়ালি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছি, কিন্তু আমরা VBA এর সাহায্যেও এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট করতে পারি। এটা কিভাবে আমরা করব? সাধারণত রেঞ্জ ফাংশন ইউজ করেই আমরা কোনো সেলের ভিতরে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। তাহলে আমরা প্রথমে এখানে লিখব রেঞ্জ, তারপর ব্র্যাকেট, ডাবল কোটেশন, এরপর সেলটার অ্যাড্রেস, যে সেলে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই ওই সেলটার অ্যাড্রেস। এই ক্ষেত্রে আমাদের সেলটার অ্যাড্রেস হচ্ছে A1, তাহলে আমরা লিখব A1, তারপর কি প্রিন্ট করতে চাই ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি এই ম্যাক্রোটা রান করি, যেমন এই যে উপরের অপশনটা আছে রান করার, ম্যাক্রোটা রান করি, দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ডটা অটোমেটিক্যালি A1 সেলে প্রিন্ট হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, কোনো ম্যাক্রো রান করার জন্য আপনাদের যে কার্সরটা আছে কার্সরটা অবশ্যই ম্যাক্রো সাব প্রসিডিউরের ভিতরেই থাকতে হবে। সাব প্রসিডিউরের বাইরে যদি আমাদের কার্সরটা রেখে আমরা রান প্রেস করি তাহলে কিন্তু এই যে সাব প্রসিডিউরটা আছে এটা রান করবে না।
এবং আরেকটা কথা, একটা মডিউলের ভিতরে আপনারা কিন্তু যত খুশি তত সাব প্রসিডিউর এড করতে পারবেন, এখানে আপনাদের কোনো লিমিট নাই। এখন আপনাদের মাথায় অবশ্যই প্রশ্ন আসতে পারে যে আমরা যে A1 সেলে এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করছি, এটা ভিজুয়াল বেসিক এডিটর কীভাবে বুঝবে যে কোন ওয়ার্কবুকের কোন শিটের A1 সেলে এটা প্রিন্ট করবে? এটা সাধারণত এখানে তো আরও সেল থাকতে পারতো, যেমন সাধারণত এখানে তো আরও অনেক সেল থাকতে পারতো, কিন্তু কিভাবে ভিজুয়াল বেসিক এডিটর কীভাবে বুঝবে যে আপনি কোন শিটের কোন সেলে এটা প্রিন্ট করতে যাচ্ছেন? সাধারণত এই ক্ষেত্রে আনসারটা হলো আপনার যে শিটটা ওপেন থাকবে ওই শিটেই ভিজুয়াল বেসিক এডিটর কোডটা রান করাবে। এখন যদি আপনার এই যে আমার এখানে শিট 4টা অ্যাক্টিভ রয়েছে, আমি যদি এখন এই শিটের জন্যই এই ম্যাক্রোটা রান করাই, তাহলে দেখতে পাচ্ছেন শিট 4-এর A1 সেলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে অবশ্যই আপনারা কোড রান করানোর পূর্বে লক্ষ্য রাখবেন যে আপনাদের কোন শিটটা ওপেন রয়েছে, কারণ যে শিটটা অ্যাক্টিভ থাকবে ওই শিটেই কিন্তু কোডটা রান করবে। সুতরাং আমরা সাকসেসফুলি আমাদের প্রথম ম্যাক্রোটা রান করাতে পেরেছি। এখন আমাদের কাজ হলো আমরা কিভাবে এটা সেভ করতে পারি। এই যে ভিজুয়াল বেসিক এডিটরে যে আমরা আমাদের কোডিং করলাম এবং যে ওয়ার্কবুক, এটা কিভাবে সেভ করতে পারি। এখানে আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেলে যেভাবে কোনো এক্সেল শিট সেভ করি ওই রকম সেভ করলে কিন্তু হবে না। আমরা অবশ্যই এক্সেল এনেবলড ওয়ার্কবুকে সেভ করতে হবে। এটা কিভাবে করতে হয়? এখানে ফাইল থেকে আপনি অপশনে গিয়ে এই যে আছে সেভে গিয়ে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা এক্সেল ওয়ার্কবুক এটা সিলেক্ট করা থাকবে। সুতরাং আপনাকে এটা চেঞ্জ করে এক্সেল এনেবলড ওয়ার্কবুক এটা সিলেক্ট করতে হবে। তখনই আপনার ওয়ার্কশিটের সাথে সাথে এই যে ওয়ার্কশিটের সাথে সাথে আপনি যে কোডটা করেছেন ভিজুয়াল বেসিক এডিটরে এটাও সেভ হবে। আর যদি আপনারা শুধু এক্সেল ওয়ার্কবুক এটা সিলেক্ট করে সেভ করেন, তাহলে শুধু এই ওয়ার্কবুকটাই শুধু সেভ হবে, আর এই ভিজুয়াল বেসিক এডিটরে যে কোডগুলো করছেন আপনারা এগুলো সেভ হবে না। আমরা আজকে সাকসেসফুলি আমাদের প্রথম কোডটি রান করাতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।